অবশেষে ক্ষমা চেয়ে তোতাকে নিজের স্ত্রীর সম্মান দিচ্ছে আসমান। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আসমান চলে এসেছে তোতার কাছে। তোতা তখন বলে, কি ব্যাপার, তুমি এখানে? আসমান বলে, কেন, তুমি কি আমাকে এখানে একদমই আশা করনি? তোতা বলে, না করিনি। তুমি যেভাবে আমাকে অপমান করলে, আমাকে কষ্ট দিলে, তারপরেও তোমার সাথে কথা বলার ইচ্ছে আমার নেই আসমান। তুমি দয়া করে এখান থেকে চলে যাও। আমি তো একটা সস্তার মেয়ে, আমার সাথে কেন এসেছো দেখা করতে? আসমান বলে, তোতা, তুমি এই সমস্ত রাগের কথাগুলোকে এখনো ধরে নিয়ে বসে আছো? প্লিজ এগুলো ধরে নিয়ে বসে থেকো না। তোতা বলে, আমি কি করব আর কি করব না সেটাও কি আমাকে তুমি বলে দেবে আসমান? দয়া করে এই জিনিসটা করো না, এটা আমি মেনে নিতে পারছি না। এর মধ্যেই তোতা তখন বলে, শোনো আসমান, তুমি আমাকে অনেক অপমান করেছো, কিন্তু আমি তোমাকে ভালোবাসি বলে সব কিছু সহ্য করে নিয়েছিলাম। তুমি আমাকে রূপের কাছে ফেলে দিতে চেয়েছিলে, তাই না? তখন আসমান বলে, না না, এটা সম্পূর্ণ ভুল। দেখো, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি আমার সাথে থাকতে পারবে না। ছোটবেলা থেকে ওই বাড়িতে আমি মানুষ হয়েছি, প্রত্যেকটা কথা এতটাই আঘাত করতো আমাকে যে ওগুলো শোনার পর থেকে আমি অন্যরকম হয়ে গেছি। তুমি ওই কথাগুলো সহ্য করতে পারবে না। তুমি তো আমার মাকে চেনো, তুমি তো জানো তিনি কেমন টাইপের কথা বলে। তুমি পারবে এসব মানিয়ে নিয়ে থাকতে? তোমারই তো কষ্ট হবে। তোতা বলে, অনেকেই অনেক কিছু বলে, সমস্ত কথাকে ধরে নিয়ে চললে তো আমাদের জীবনটাই চলবে না, তাই না আসমান? আমি খুব ভালো মতন জানি কোন কথাগুলোকে নেব আর কোন কথাগুলোকে ছাড়বো। তাই এ সমস্ত নিয়ে তোমাকে আর অত ভাবতে হবে না, বুঝতে পারলে তো? আর তখনই আসমান বলে, তুমি আমাকে এত ভালোবাসো তোতা, সত্যি আমি খুব লাকি জানো। আমার জীবনটা তুমি এসে ধন্য করে দিয়েছো। আমি তোমাকে কখনোই কাঁদাতে চাইনি, কিন্তু পরিস্থিতিটা এমনই বারবার জটিল হয়ে গেছে যে আমি চাইলেও কিছু করে উঠতে পারিনি। তবে আমি সবসময় একটা জিনিস চেয়েছি আর এখনও চাই, তুমি ভালো থাকো। তোমার কোনো কষ্ট হলে সেটা আমি মেনে নিতে পারবো না। তোতা বলে, কষ্ট তো দিচ্ছ আমাকে, আর কেউ দিচ্ছে না, দিচ্ছ তুমি, শুধুমাত্র তুমি। যাকে ভালোবাসি তার কাছ থেকে এত আঘাত পাচ্ছি, আমার না মাঝে মধ্যে সত্যি বাঁচতে ইচ্ছা করে না জানো। আসমান বলে, তোতা, এই সমস্ত আউফাউ কথা বলবে না তুমি। বাঁচতে ইচ্ছে করে না মানেটা কি? হ্যাঁ, তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে বলো তো? তোতা বলে, কেন, তুমি তো আমাকে অ্যাকসেপ্ট করোনি, তোমার কি হবে সেটা আমি কি করে বলবো বলো তো? আর সব থেকে বড় কথা হচ্ছে, তুমি তো বলেছিলে তুমি আমাকে বিয়ে করবে না। তাহলে তাহলে আমাকে নিয়ে এত কেন ভাবছো? আসমান বলে, রাগের মাথায় মানুষ অনেক কিছুই বলে, সেই কথাগুলোকে ধরে নিতে নেই। আর আমি সবসময় এটাই চাই তুমি ভালো থাকো। তোতা বলে, তোমার সাথে ভালো থাকতে চাই। তুমি কেন বুঝতে পারো না আমার ভালো থাকার রিজনটাই হলে তুমি। এরপর আসমান বলে, আমি তোমাকে কথা দিচ্ছি তোতা, আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এরপর তোতা খুবই খুশি হয়ে যায়। আসমান তখন বলে, এই হসপিটাল থেকে এরপর কোথায় যাবে? আর তখন তোতা বলে, দেখি কোথায় যাই, কেন, তুমি অ্যাকসেপ্ট করবে না? আসমান বলে, করব তো, আমি তোমাকে অ্যাকসেপ্ট করব। বাবার কথা মতো আমি তোমাকে নিজের স্ত্রীর সম্মান দেব। আর কথাটা শোনার পরই তোতা খুব খুশি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, যেটা চেয়েছিলাম অবশেষে সেটা হচ্ছে। আমি আসমানকে খুব ভালোবাসি। আসমান সেটা বুঝতে পেরেছে। এর মধ্যে আসমান বলে, শোনো, তুমি এখন একটু বিশ্রাম নাও, আমি আসছি। তোতা বলে, কেন, আমাকে বুঝি সহ্য হচ্ছে না? তখনই আসমান বলে, ব্যাস, শুরু করলে উল্টোপাল্টা কথা বলা। আরে এখন তো দেখা করতে দেবে না, টাইম চলে গেছে, আমি বাইরেই অপেক্ষা করছি, তুমি একটু রেস্ট নাও। এই বলেই আসমান বাইরে বেরিয়ে যায়। আর অন্যদিকে কিছুক্ষণ পরেই চলে এসেছে উদ্দালক বসু আর বলে, তোতা, কেমন আছো? চলো চলো চলো, আজকেই তোমাকে ছুটি করিয়ে বাড়িতে নিয়ে যাব। তখনই তোতা বলে, তুমি সমস্ত ফর্মালিটি করেছো মানে বুঝতে পারলাম না। উদ্দালক বসু বলে, হ্যাঁ, সইটই যা ছিল সব কিছু করে এসেছি তোমাকে নিয়ে যাব বলে। তোতা বলে, কিন্তু তুমি তো আমাকে ভর্তি করোনি। উদ্দালক বসু বলে, তাতে কি হয়েছে, তোমার লিগ্যাল গার্জেন হিসেবে আমি সই করে দিয়েছি। আর তোতা বলে, এই হসপিটালে তো টাকা পয়সা লাগে না, তাই না, মানে এটা তো গভর্নমেন্ট হসপিটাল। আর তখনই উদ্দালক বসু বলে, হ্যাঁ, সেসব কিছু লাগেনি, তুমি চলো, এবার তোমাকে আমরা বাড়িতে নিয়ে যাব। এর মধ্যে আসমান, তারপরে উদ্দালক বসুর সামনে চলে এসেছে আসমানের বাবা আর তুলি। কোজাগরি বলে, চল মা, ভালো মন্দ রান্না করে সেবা যত্ন করে ওষুধ টষুধ ঠিক টাইমে খাইয়ে দিলে একদম সুস্থ হয়ে যাবে। তার মধ্যেই তখনই আসমানের বাবা বলে, তোতা মা তুমি কেমন আছো? তোতা তখন বলে, আমি খুব ভালো আছি আঙ্কেল, এখন একদম সুস্থ আছি। উদ্দালক বসু বলে, এ কি,
আপনারা সবাই দলবল মিলে এই কেবিনে এসেছেন কেন, কিসের জন্য? আসমানের বাবা বলে, দেখুন উদ্দালক বসু, আপনার মেয়ে তো আমার মেয়ের মতোই, তাই না? আমি তাকে ভালোবাসি, সে আমার মেয়ে। আমি আমার মেয়ের কাছে আসবো না? উদ্দালক বসু বলে, না, আপনার তো মেয়ে আছে, এই তো সামনেই দেখতে পাচ্ছি। আবার আমার মেয়েকে নিয়ে টানাটানি করার মতন কি আছে আমি তো বুঝতে পারছি না। তখনই তোতা বলে, বাবা আর আঙ্কেল, মা, তোমরা সবাই আছো যখন, তোমাদের সাথে আমি কিছু কথা বলতে চাই, মানে আমি আমার সিদ্ধান্তটা জানাতে চাই, আর তোমরা এখানে থাকো। এর মধ্যেই তুলি বলে, তোতা, তোমার সাথে আমার কিছু কথা আছে। এই বলেই তোতার কানে কানের কাছে গিয়ে বলে, শোনো তোতা, তুমি এমন কিছু বলো না যেটা আমাদের কষ্ট হয়। বুঝতেই তো পারছো দাদাভাই একটা ভুল করে ফেলেছে। তুমি তো নিজে এসেছিলে, বলো, দাদাভাইকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করতে চেয়েছো। তোতা বলে, তুলি, আমি জানি আমাকে কি কথা বলতে হবে আর হবে না, তুমি আমাকে শিখিও না, আমি জানি। এরপরেই উদ্দালক বসু বলে, কি হচ্ছে নাকি? হ্যাঁ, এই মেয়ে, তোমার কোনো সহবত জ্ঞান নেই? হ্যাঁ, এখানে বড়রা দাঁড়িয়ে রয়েছে আর তুমি আমার মেয়ের কানে কানে কি কথা বলছো যেটা আমাদেরকে বলতে পারবে না? তাহলে বলছোই বা কেন? তখনই তুলি বলে, না না আঙ্কেল, আসলে ও তো আমার বন্ধুর মতো, তাই ওর সাথে কিছু কথা ছিল, আগে সেরে নিলাম। এর মধ্যেই তোতা বলে, বাবা, তুমি শুধু শুধু ওকে কেন বকছো বলো তো? আর সব থেকে বড় কথা, এখানে যা সিদ্ধান্ত নেবার আমি নেব, এটা তো তুমি মানবে বাবা। আমি এখন আর টিনেজার্স নই, আমি এখন যথেষ্ট বড় হয়েছি, আমি নিজের কিছু সিদ্ধান্ত নিজেই নিতে শিখে গেছি, তাই সেগুলো আমি কোনোভাবেই আমি অস্বীকার করতে পারি না। আর একটা কথা, তোমাকে এটা এনশিওর করতে হবে, আমার দাদারা সবসময় আমার মাকে অ্যাটাক করে আমার জন্য, কিন্তু আমার মা কোনোভাবেই এসবে দায়ী নয়। আর মায়ের জায়গাটাই আলাদা, মা কখনোই সন্তানের ক্ষতি চায় না বাবা, এটা তোমাকেও বুঝতে হবে আর তোমাকে দাদাদেরকেও বোঝাতে হবে। আমি যেই সিদ্ধান্তটা নিয়েছিলাম, আমি কিন্তু সেই সিদ্ধান্তে এখনও বহাল আছি। আমি আসমানকেই বিয়ে করতে চাই আর আসমানের বাড়িতেই ফিরতে চাই। উদ্দালক বসু বলে, কোজাগরি, কোজাগরি, তোতাকে বোঝাও, অ্যাক্সিডেন্ট হওয়ার পর ওর মাথাটাই মনে হয় খারাপ হয়ে গেছে। তোতা, তুমি কিন্তু আর ছেলে মানুষই করো না, অনেক তো ছেলে মানুষই করলে, এবার অন্তত নিজেকে বোঝাও, এই জিনিসগুলো করলে তুমি কিন্তু আবার বিপদে পড়বে। তখনই তোতা বলে, না বাবা, আগে আমি একা ছিলাম, এখন আমার কাছে আসমান আছে, আর আসমান নিজের ভুলটা বুঝতে পেরেছে, তাই যে নিজের ভুল বুঝতে পেরেছে তাকে আর কষ্ট দেওয়ার মতন কোনো কাজ আমি করব না। এরপরে উদ্দালক বসুকে আসমানের বাবা বলে, দেখেছেন তো স্যার, আমি বললাম না, তোতা মা খুব ভালো বুদ্ধিমতী মেয়ে, ও সব কিছু বুঝে করে। আর আমার ছেলে একটা ভুল করে ফেলেছিল, ভুলও বলবো না, চেয়েছিল তোতা যাতে সুখে থাকে, আর সেই জন্য একটা বড় রিস্ক নিয়ে ফেলেছিল, বাট আমার ছেলেও এখন নিজের ভুল বুঝতে পেরেছে। তাই বলছি স্যার, দয়া করে আপনি ওদের চার হাত এক করে দিন। কিন্তু উদ্দালক বসু একদমই মেনে নিতে চায় না আর বলে, অসম্ভব, এই ছেলেটার সাথে আমি আমার মেয়ের বিয়ে কিছুতেই দেব না। আসমান বলে, কেন স্যার, আপনার মেয়ে তো আমাকে ভালোবাসে, এতটা অস্পৃশ্য নাকি আমি যে আমার সাথে কিছুই করা যায় না? আপনি আমার প্রণামটুকুও পর্যন্ত নেন না। উদ্দালক বসু বলে, শোনো, তোমার সাথে কোনো কথা বলতে চাই না তোতা, বাড়ি চলো। কিন্তু তোতা নিজের সিদ্ধান্তেই রয়েছে।